ত্রিপুরায় লাগু হবে এসআইআর, কিন্তু এই এসআইআর এর নাম শোনার পর থেকে এবার বিভিন্ন দুর্নীতিবাজরা সক্রিয় হয়ে পড়েছেন এসআইআর এর নামে জনগণকে বিভ্রান্ত করতে, এবং যারা হয়তো বেআইনি পথে ভারতে বা ত্রিপুরায় প্রবেশ করেছে তাদেরকে কাগজ বানিয়ে দেওয়ার লোভ দেখাচ্ছে কিছু দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ উঠেছে। ত্রিপুরায় নাকি বিভিন্ন গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে এই এসআইআর এর নাম করে তথ্য সংগ্রহ করে, অর্থাৎ যাদের হয়তো প্রমাণপত্র নেই ত্রিপুরার, বা যারা হয়তো ত্রিপুরার নাগরিক নন, বাংলাদেশ থেকে এসেছেন, তারা কোনো বৈধ পরিচয়পত্র বা প্রমাণপত্র নিয়ে আসেননি বাংলাদেশ থেকে, অবৈধভাবে তারা ত্রিপুরায় প্রবেশ করেছেন, তাদেরকে সরকারি বৈধ কাগজপত্র বানিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দুষ্কৃতিকারী চক্র সক্রিয় হয়ে পড়েছে। মোটা অঙ্কের বিনিময়ে সরকারি কাগজপত্র বানিয়ে দেওয়ার নাম করে তারা বিভিন্ন জায়গায় লুটপাট চালাবার ষড়যন্ত্রে রয়েছে। গ্রাউন্ড জিরো থেকে এমনটাই খবর। জানা যাচ্ছে সেখানে বেশ মোটা অঙ্কের বিনিময় বৈধ পরিচয়পত্র কিংবা 2005-এর আগে ভোটার লিস্টে নাম থাকা, এই সকল জাল কিংবা ফাঁদে বা প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে রাজ্যের মানুষকে। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে এসআইআর লাগু করার কথা বলা হচ্ছে ত্রিপুরায়, সেখানে নির্বাচন কমিশন শুধুমাত্র যে এসআইআর এর বিষয়টাই দেখবে তা কিন্তু নয়। এই এসআইআর কে ব্যবহার করে বা তার অপব্যবহার করে লোকজনকে বিভ্রান্ত করা, কিংবা যাদের নাম ভোটার লিস্টে রয়েছে তাদেরকেও বিভ্রান্ত করা, বা যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসছে, যারা দালাল মারফত ত্রিপুরায় প্রবেশ করেছে, তারা বসবাস করছে, তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সরকারি কাগজপত্র বা বৈধ কাগজপত্র তৈরি করা, এই চক্রটাকেও কিন্তু নির্বাচন কমিশনেরই দেখতে হবে। এই চক্রটাকে নিয়ে নির্বাচন কমিশনের আরো একটা আলাদা কমিটি তৈরি করতে হবে, যাতে করে এই ধরনের দুষ্টু চক্র ত্রিপুরায় বিস্তার লাভ করতে না পারে। তার কারণ আমাদের কাছে ইতিমধ্যে বহু খবর উঠে এসছে, যেখানে গ্রামে কিংবা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় লোকজনদেরকে এই প্রতারণার জালে ফেলার চেষ্টা করছে। একদিকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করা, আবার অন্যদিকে বেআইনিভাবে বৈধ কাগজপত্র তৈরি করার লাইসেন্স তাদের কাছে কি করে এলো? পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ আগে থেকেই নিতে হবে, যাতে করে যে কারণে নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে এসআইআর লাগু করার কথা বলছে, যদি এভাবেই টাকার বিনিময়ে বৈধ কাগজপত্র তৈরি হয়ে যায় তাহলে এসআইআর লাগু হওয়ার আর কোনো মানেই থাকে না। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে এই দিকটাও দেখতে হবে। এখনকার মতো স্পেশাল রিপোর্ট থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।